নমস্কার। বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আমার অনেক স্বাগত। আজ আমি আপনাদের কাছে ঊনবিংশ শতকের শ্রেষ্ঠ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাসে প্রথম খণ্ডটি পাঠ করে শোনাব। এর আগে আমি রজনী উপন্যাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ খণ্ডটি আপনাদের কাছে পাঠ করে শুনিয়েছিলাম। যে সকল শ্রোতা বন্ধু এই 4টি খণ্ড শোনেননি তারা আমার প্লেলিস্টে গিয়ে এই 4টি খণ্ড শুনে নিতে পারেন। শুরু করছি রজনী উপন্যাসের পঞ্চম খণ্ড, অমরনাথের কথা। এই অন্ধ পুষ্পনারী কি মোহিনী জানে তাহা বলিতে পারি না। চক্ষে কটাক্ষ নাই, অথচ আমার মতো সন্ন্যাসীকেও মোহিত করিল। আমি মনে করিয়াছিলাম লবঙ্গলতার পর আর কখনো কাহাকে ভালোবাসিব না। মনুষ্যের সকলই অনর্থক দম্ভ। অন্য দূরে থাক, সহজেই অন্ধ পুষ্পনারী কর্তৃক মোহিত হইলাম। মনে করিয়াছিলাম এ জীবন অমাবস্যার রাত্রির স্বরূপ, অন্ধকারেই কাটিবে। সহসা চন্দ্রোদয় হইল। মনে করিয়াছিলাম এ জীবন সিন্ধু সাঁতরিয়াই আমাকে পার হইতে হইবে। সহসা সম্মুখে সুবর্ণ সেতু দেখিলাম। মনে করিয়াছিলাম এ মরুভূমি চিরকাল এমনই দগ্ধ ক্ষেত্র থাকিবে। রজনী সহসা সেখানে নন্দন কানন আনিয়া বসাইল। আমার এ সুখের আর সীমা নাই। চিরকাল যে অন্ধকার গৃহমধ্যে বাস করিয়াছি, সহসা সে যদি এই সূর্য কিরণ সমুজ্জ্বল তরুণ পল্লব কুসুম সুশোভিত মনুষ্যলোকে স্থাপিত হয়, তাহার যে আনন্দ, আমার সেই আনন্দ। যে চিরকাল পরাধীন পরপীড়িত দাসানুদাস ছিল, সে যদি হঠাৎ সর্বৈশ্বর সার্বভৌম হয়, তাহার যে আনন্দ, আমার সেই আনন্দ। রজনীর মতো যে জন্মান্ধ, হঠাৎ তার চক্ষু ফুটিলে যে আনন্দ, রজনীকে ভালোবাসিয়া আমার সেই আনন্দ। কিন্তু এই আনন্দের পরিণামে কি হইবে তাহা বলিতে পারি না। আমি চোর। আমার পিঠে আগুনের অক্ষরে লেখা আছে যে আমি চোর। যেদিন রজনী সেই অক্ষরে হাত দিয়া জিজ্ঞাসা করিবে এ কিসের দাগ, আমি তাহাকে কি বলিব? বলিব কি যে ও কিছু নহে? সে অন্ধ, কিছু জানিতে পারিবে না। কিন্তু যাহাকে অবলম্বন করিয়া আমি সংসারে সুখী হইতে চাহিতেছি, তাহাকে আবার প্রতারণা করিব? যে পারে সে পা করুক। আমি যখন পারিয়াছি, তখন ইহার অপেক্ষা গুরুতর দুষ্কার্য করিয়া ফল ভোগ করিয়াছি। আর কেন? আমি লবঙ্গলতার কাছে বলিয়াছিলাম সকল কথা রজনীকে বলিব, কিন্তু বলিতে মুখ ফুটে নাই। এখন বলিব। যেদিন রজনী শচীন্দ্রকে দেখিয়া আসিয়াছিল, সেই দিন অপরাহ্নে আমি রজনীকে এই কথা বলিতে গেলাম। গিয়ে দেখিলাম যে রজনী একা বসিয়া কাঁদিতেছে। আমি তখন তাহাকে কিছু না বলিয়া রজনীর মাসিকে জিজ্ঞাসা করিলাম যে রজনী কাঁদিতেছে কেন? তার মাসি বলিল যে কি জানি, মৃত্যুদিগের বাড়ি হইতে আসিয়া অবধি রজনী কাঁদিতেছে। আমি স্বয়ং শচীন্দ্রের নিকট যাই নাই। আমার প্রতি শচীন্দ্র বিরক্ত, যদি আমাকে দেখিয়া তার পীড়াবৃদ্ধি হয়, এই আশঙ্কায় যায় নাই। সুতরাং সেখানে কি হইয়াছিল তাহা জানিতাম না। রজনীকে জিজ্ঞাসা করিলাম, কেন কাঁদিতেছ? রজনী চক্ষু মুচিয়া চুপ করিয়া রহিল। আমি বড় কাতর হইলাম। বলিলাম, দেখো রজনী, তোমার যাহা কিছু দুঃখ তাহা জানিতে পারিলে আমি প্রাণপাত করিয়া তাহা নিবারণ করিব। তুমি কি দুঃখে কাঁদিতেছ আমায় বলিবে না? রজনী আবার কাঁদিতে আরম্ভ করিল। বহু কষ্টে আবার রোদন সংবরণ করিয়া বসিল। আপনি এত অনুগ্রহ করেন, কিন্তু আমি তাহার যোগ্য নহি। সে কি রজনী? আমি মনে জানি আমি তোমার যোগ্য নহি। আমি তোমাকে সেই কথাই বলিতে আসিয়াছি। রজনী, আমি আপনার অনুগৃহীত দাসী, আমাকে অমন কথা কেন বলেন? শোনো রজনী,
আমি তোমাকে বিবাহ করিয়া ইহজন্মে সুখে কাটাইব, এই আমার একান্ত ভরসা। এই আশা আমার ভগ্ন হইলে বুঝি আমি মরিব, কিন্তু সে আশাতেও যে বিঘ্ন, তাহা তোমাকে বলিতে আসিয়াছি। শুনিয়া উত্তর দিও, না শুনিয়া উত্তর দিও না। প্রথম যৌবনে একদিন আমি রূপান্ধ হইয়া উন্মত্ত হইয়াছিলাম, জ্ঞান হারাইয়া চোরের কাজ করিয়াছিলাম। অঙ্গে আজিও তাহার চিহ্ন আছে, সেই কথাই তোমাকে বলিতে আসিয়াছি। তখন ধীরে ধীরে নিতান্ত ধৈর্যমাত্র সহায় করিয়া সেই অকথনীয় কথা রজনীকে বলিলাম। রজনী অন্ধ, তাই বলিতে পারিলাম, চক্ষে চক্ষে সন্দর্শন হইলে বলিতে পারিতাম না। নজরি নীরব হইয়া রইল। আমি তখন বলিলাম, রজনী, রূপোন্মাদে উন্মত্ত হইয়া প্রথম যৌবনে একদিন এই অজ্ঞানের কার্য করিয়াছিলাম, আর কখনো কোনো অপরাধ করি নাই। চিরজীবন সেই একদিনের অপরাধের প্রায়শ্চিত্ত করিয়াছি। আমাকে কি তুমি গ্রহণ করিবে? রজনী কাঁদিতে কাঁদিতে বলিল, আপনি যদি চিরকাল দস্যুবৃত্তি করিয়া থাকেন, আপনি যদি সহস্র ব্রহ্মহত্যা, গোহত্যা, স্ত্রী হত্যা করিয়া থাকেন, তাহা হইলেও আমি আপনার কাছে, আপনি আমার কাছে দেবতা। আপনি আমাকে চরণে স্থান দিলেই আমি আপনার দাসী হইব। কিন্তু আমি আপনার যোগ্য নহি, সেই কথাই আপনার শুনিতে বাকি আছে। আমি সে কি রজনী? রজনী, আমার এই পাপ মন পরের কাছে বিকৃত। আমি চমকিয়া শিহরিয়া উঠিলাম, জিজ্ঞাসা করলাম, সে কি রজনী? রজনী বলিল, আমি স্ত্রীলোক, আপনার কাছে ইহার অধিক আর কি প্রকারে বলিব? কিন্তু লবঙ্গ ঠাকুরানী সকল জানেন, যদি আপনি তাহাকে জিজ্ঞাসা করেন তবে সকল শুনিতে পাইবেন। বলিবেন আমি সকল কথা বলিতে বলিয়াছি। আমি তখন মৃত্যুদিকে গিয়ে গেলাম। যে প্রকারে লবঙ্গের সাক্ষাৎ পাইলাম তাহা লিখিয়া ক্ষুদ্র বিষয়ে কালক্ষেপ করিব না। দেখিলাম লবঙ্গলতা ধূলিবলণ্ঠিতা হইয়া শচীন্দ্রের জন্য কাঁদিতেছে। যাইবা মাত্র লবঙ্গলতা আমার পা জড়াইয়া আরও কাঁদিতে লাগিল। বলিল, ক্ষমা করো অমরনাথ, ক্ষমা করো। তোমার উপর আমি এত অত্যাচার করিয়াছিলাম বলিয়া বিধাতা আমাকে দণ্ডিত করিতেছেন। আমার গর্ভজ পুত্রের অধিক প্রিয় পুত্র শচীন্দ্র বুঝি আমারই দোষে প্রাণ হারায়। আমি বিষ খাইব, মরিব, আজই তোমার সঙ্গে বিষ খাইয়া মরিব। আমার বুক ভাঙিয়া গেল। রজনী কাঁদিতেছে, লবঙ্গ কাঁদিতেছে, ইহারা স্ত্রীলোক, চক্ষে জল ফেলে। আমার চক্ষে জল পড়িতেছিল না, কিন্তু রজনীর কথা আমার হৃদয়ের ভিতর হইতে রোদনধ্বনি উঠিতেছিল। লবঙ্গ কাঁদিতেছে, রজনী কাঁদিতেছে, আমি কাঁদিতেছি, আর শচীন্দ্রের এই দশা। কে বলে সংসার সুখের? সংসার অন্ধকার। আপনার দুঃখ রাখিয়া আগে লবঙ্গের দুঃখের কথা জিজ্ঞাসা করিলাম। লবঙ্গ তখন কাঁদিতে কাঁদিতে শচীন্দ্রের পীড়ার বৃত্তান্ত সমুদায় বলিল। সন্ন্যাসীর বিদ্যা পরীক্ষা করিতে রুগ্নশয্যায় রজনীর সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত লবঙ্গ সকল বলিল। তারপর রজনীর কথা জিজ্ঞাসা করিলাম। বললাম, রজনী সকল কথা বলিতে বলিয়াছে, বলো। লবঙ্গ তখন রজনীর কাছে যাহা যাহা শুনিয়াছিল অকপটে সকল বলিল। রজনী শচীন্দ্রের, শচীন্দ্র রজনীর, মাঝখানে আমি কে? এবার বস্ত্রে মুখ লুকাইয়া কাঁদিতে কাঁদিতে আমি ঘরে ফিরিয়া আসিলাম। এ ভবের হাট হইতে আমার দোকানপাট উঠাইতে হইল। আমার অদৃষ্টের সুখ বিধাতা লিখেন নাই, পরের সুখ কাড়িয়া লইব কেন? শচীন্দ্রের রজনী শচীন্দ্রকে দিয়া আমি এই সংসার ত্যাগ করিব। হে হাট ভাঙিব, এ হৃদয়কে শাসিত করিব। যিনি সুখ দুঃখের অতীত, তাঁর চরণে সকল সমর্পণ করিব। প্রভু, তোমায় অনেক সন্ধান করিয়াছি, কই তুমি? দর্শনে বিজ্ঞানে তুমি নাই, জ্ঞানীর জ্ঞানে, ধ্যানের ধ্যানে তুমি নাই। তুমি অপ্রমেয়, এই জন্য তোমার চোখ পক্ষে প্রমাণ নাই। এই স্ফুটিতোন্মুখ হৃদপদ্মই তোমার প্রমাণ, ইহাতে তুমি আরোহণ করো।
আমি অন্ধ পুষ্পনারীকে পরিত্যাগ করিয়া তোমার ছায়া সেখানে স্থাপন করি। তুমি না থাকো, তোমার নামে সকল উৎসর্গ করিব। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তস্মৈ নম বলিয়া এই কলঙ্ক লাঞ্ছিত দেহ উৎসর্গ করিব। তুমি যাহা দিয়াছ, তুমি কি তাহা লইবে না? তুমি লইবে, নইলে কলঙ্কের ভার আর কে পবিত্র করিবে? প্রভু, আপনার কাছে একটা নিবেদন আছে। এ দেহ কলঙ্কিত করাইল কে, তুমি না আমি? আমি যে অসৎ অসার, দোষ আমার না তোমার? আমারে মণিহারির দোকান সাজাইল কে, তুমি না আমি? যাহা তুমি সাজাইয়াছ তাহা তোমাকেই দিব, আমি ব্যবসা আর রাখিব না। সুখ তোমার সর্বত্র খুঁজিলাম, পাইলাম না। সুখ নাই, তবে আশায় কাজ কি? যে দেশে অগ্নি নাই সে দেশে ইন্ধন আহরণ করিয়া কি হইবে? প্রতিজ্ঞা করিয়াছি, সব বিসর্জন দিব। আমি পরদিন শচীন্দ্রকে দেখিতে গেলাম। দেখিলাম শচীন্দ্র অধিকতর স্থির, অপেক্ষাকৃত প্রফুল্ল। তাহার সঙ্গে অনেকক্ষণ কথোপকথন করিতে লাগিলাম। বুঝিলাম আমার পর যে বিরক্ত, শচীন্দ্রের মন হইতে তাহা যায় নাই। পরদিন পুনরপি তাহাকে দেখিতে গেলাম। প্রত্যয়ই তাহাকে দেখিতে যাইতে লাগিলাম। শচীন্দ্রের দুর্বলতা ও ক্লিষ্টভাব কমিল না, কিন্তু ক্রমে স্থৈর্য জন্মিতে লাগিল। প্রলাপ দূর হইল। ক্রমে শচীন্দ্র প্রকৃতিস্থ হইলেন। রজনীর কথা একদিনও শচীন্দ্রের মুখে শুনি নাই, কিন্তু ইহা দেখিয়াছি যে যেদিন হইতে রজনী আসিয়াছিল সেই দিন হইতে তাহার প্রিয়া উপশমিত হইয়া আসিতেছিল। একদিন যখন আর কেহ শচীন্দ্রের কাছে ছিল না, তখন আমি ধীরে ধীরে বিনা আড়ম্বরে রজনীর কথা পাড়িলাম। ক্রমে তার অন্ধতার কথা পাড়িলাম, অন্ধের দুঃখের কথা বলিতে লাগিলাম। এই জগৎ সংসার শোভা দর্শনে সে যে বঞ্চিত, প্রিয় দর্শন সুখে সে যে আজন্ম মৃত্যু পর্যন্ত বঞ্চিত, এই সকল কথা তাহার সাক্ষাতে বলিতে লাগিলাম। দেখিলাম শচীন্দ্র মুখ ফিরাইলেন, তাহার চক্ষু জলপূর্ণ হইল। অনুরাগ বটে। তখন বলিলাম, আপনি রঞ্জনীর মঙ্গলাকাঙ্ক্ষী, আমি সেই জন্যই একটি কথার পরামর্শ জিজ্ঞাসা করিতে চাই। রজনী একে বিধাতা কর্তৃক পীড়িতা, আবার আমা কর্তৃক আরও গুরুতর পীড়িতা হইয়াছে। শচীন্দ্র আমার প্রতি বিকট কটাক্ষ নিক্ষেপ করিলেন। আমি বলিলাম, আপনি যদি সমুদয় মনোযোগপূর্বক শোনেন তবেই আমি বলিতে প্রবৃত্ত হই। শচীন্দ্র বলিলেন, বলুন। আমি বলিলাম, আমি অত্যন্ত লোভী এবং স্বার্থপর। আমি তার চরিত্রে মোহিত হইয়া তাহাকে বিবাহ করিতে উদ্যোগী হইয়াছি। সে আমার নিকট বিশেষ কৃতজ্ঞতা পাশে বদ্ধ ছিল, সেই জন্য আমার অভিপ্রায় সম্মত হইয়াছে। শচীন্দ্র বলিলেন, মহাশয়, এ সকল কথা আমাকে বলিতেছেন কেন? আমি বলিলাম, আমি ভাবিয়া দেখিলাম আমি সন্ন্যাসী, আমি নানা দেশে ভ্রমণ করিয়া বেড়াই। অন্ধ রজনী কি প্রকারে আমার সঙ্গে দেশে দেশে বেড়াইবে? আমি এখন ভাবিতেছি অন্য কোনো ভদ্রলোক তাহাকে বিবাহ করে তবে সুখের হয়। আমি তাহার জন্য কে অন্য পাত্রস্থ করতে চাই। যদি কেউ আপনার সন্ধানে থাকে, সেই জন্য আপনাকে এত কথা বলিতেছি। শচীন্দ্র একটি বেগের সহিত বলিলেন, রজনীর পাত্রের অভাব নাই। আমি বুঝলাম রজনীর বরপাত্র কে। পরদিন আবার মিত্রদিগের আলয়ে গিয়ে দেখা করে দিলাম। লবঙ্গলতাকে বলিয়া পাঠাইলাম যে আমি কলিকাতা ত্যাগ করিয়া যাইব, এক্ষুনি সম্প্রতি প্রত্যাগমন করিব না। তিনি আমার শিষ্যা, আমি তাহাকে আশীর্বাদ করিব। লবঙ্গলতা আমার সহিত পুনশ্চ সাক্ষাৎ করিল। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, আমি কালই যা শচীন্দ্রকে বলিয়া গিয়াছি তাহা শুনিয়াছ কি? শুনিয়াছি। তুমি অদ্বিতীয়, আমাকে ক্ষমা করিও, আমি তোমার গুণ জানিতাম না। আমি নীরব হইয়া রইলাম। তখন অবসর পাইয়া লবঙ্গলতা জিজ্ঞাসা করিল, তুমি আমার সঙ্গে সাক্ষাতে ইচ্ছা করিয়াছ কেন? তুমি নাকি কলিকাতা হইতে উঠিয়া যাইতেছ? যাইব। কেন?
যাইব না কেন? আমাকে চাইতে বারণ করিবার তো কেহ নাই। ল, যদি আমি বারণ করি? আমি তোমার কে যে বারণ করিবে? ল, তুমি আমার কে তা তো জানি না। এ পৃথিবীতে তুমি আমার কেহ নও, কিন্তু যদি লোকান্তর থাকে। লবঙ্গলতা কিছু বলিল না। আমি ক্ষণেক অপেক্ষা করিয়া বলিলাম, যদি লোকান্তর থাকে তবে? লবঙ্গলতা বলিল, আমি স্ত্রীলোক, সহজে দুর্বলা, আমার কত বল দেখিয়া তোমার কি হইবে? আমি ইহাই বলিতে পারি, আমি তোমার পরম মঙ্গলাকাঙ্ক্ষী। আমি বড় বিচলিত হইলাম। বলিলাম, আমি সে কথার বিশ্বাস করি, কিন্তু একটি কথা আমি কখনো বুঝিতে পারিলাম না। তুমি যদি আমার মঙ্গলাকাঙ্ক্ষী, তবে আমার গায়ে চিরদিনের জন্য এ কলঙ্ক লিখিয়া দিলে কেন? এই যে মুছিলে যায় না, কখনো মুছিলে যাইবে না। লবঙ্গ অধপদনে রইল, ক্ষণেক ভাবিল, বলিল, তুমি কুকাজ করিয়াছিলে, আমিও বালিকা বুদ্ধিতেই কুকাজ করিয়াছিলাম। যাহার যে দণ্ড, বিধাতা তাহার বিচার করিবেন, আমি বিচারে কে? এখন সে অনুতাপ আমার, কিন্তু সে সকল কথা না বলাই ভালো। তুমি আমার সে অপরাধ ক্ষমা করিবে? তুমি না বলিতেই আমি ক্ষমা করিয়াছি। ক্ষমাই বা কি? উচিত দণ্ড করিয়াছিলে, তোমার অপরাধ নাই। আমি আর আসিব না, আর কখনো তোমার সঙ্গে সাক্ষাৎ হইবে না। কিন্তু যদি তুমি কখনো ইহার পরে শোনো যে অমরনাথ কুচরিত্র নয়, তবে তুমি আমার প্রতি একটু অনুমাত্র স্নেহ করিবে? ল, তোমাকে স্নেহ করিলে আমি ধর্মে পতিত হইব। না, আমি সে স্নেহের ভিখারি আর নহি। তোমার এই সমুদ্রতুল্য হৃদয়ে কি আমার জন্য এতটুকু স্থান নাই? ল, না। যে আমার স্বামী না হইয়া একবার আমার প্রণয়কাঙ্ক্ষী হইয়াছিল, তিনি স্বয়ং মহাদেব হইলেও তাহার জন্য আমার হৃদয়ে এতটুকু স্থান নাই। লোকে পাখি পুষিলে যে স্নেহ করে, ইহলোকে তোমার প্রতি আমার সে স্নেহ কখনো হইবে না। আবার ইহলোক। যাক, আমি লবঙ্গের কথা বুঝিলাম কিনা বলিতে পারি না, কিন্তু লবঙ্গ আমার কথা বুঝিল না। কিন্তু দেখিলাম লবঙ্গ ঈষৎ কাঁদিতেছে। আমি বলিলাম, আমার যাহা বলিবার অবশিষ্ট আছে তা বলিয়া যাই। আমার কিছু ভূসম্পত্তি আছে, তাহাতে প্রয়োজন নাই, তাহা আমি দান করিয়া যাইতেছি। ল, কাহাকে? যে রজনীকে বিবাহ করিবে তাহাকে। ল, তোমার সমুদায় স্থাবর সম্পত্তি? হ্যাঁ। তুমি দানপত্র এক্ষণে তোমার কাছে অতি গোপনে রাখিবে। যতদিন না রজনীর বিবাহ হয়, ততদিন ইহার কথা প্রকাশ করিও না। বিবাহ হইয়া গেলে রজনীর স্বামীকে দানপত্র দিও। এই কথা বলিয়া লবঙ্গলতার উত্তরের অপেক্ষা না করিয়া দানপত্র আমি তাহার নিকট ফেলিয়া দিয়া চলিয়া গেলাম। আমি সকল বন্দোবস্ত ঠিক করিয়াই আসিয়াছিলাম। আমি আর বাড়ি গেলাম না, একেবারে স্টেশনে গিয়া বাষ্পীয় সংকটারোহণ কাশ্মীর যাত্রা করিলাম। দোকানপাট উঠিল। ইহার 2 বৎসর পরে একদা ভ্রমণ করিতে করিতে আমি ভবানীনগর গেলাম। শুনিলাম যে মিত্রবংশীয় কেহ তথায় আসিয়া বাস করিতেছেন। কৌতূহল প্রযুক্ত আমি দেখিতে গেলাম। দ্বার দেশে শচীন্দ্রের সহিত সাক্ষাৎ হইল। শচীন্দ্র আমাকে চিনিতে পারিয়া নমস্কার আলিঙ্গনপূর্বক আমার হস্ত ধারণ করিয়া লইয়া উত্তম আসনে বসাইলেন। অনেকক্ষণ তাহার সঙ্গে নানাবিধ কথোপকথন হইল। তাহার নিকট শুনিলাম যে তিনি রজনীকে বিবাহ করিয়াছেন। কিন্তু রজনী ফুলওয়ালি ছিল। পাশে লোকে কলকাতায় ইহাতে ঘৃণা করে, এই ভাবিয়া তিনি কলকাতা পরিত্যাগ করিয়া ভবানীনগরে বাস করিতেছেন। তাহার পিতা ও ভ্রাতা কলিকাতাতেই বাস করিতেছেন। আমার নিজের সম্পত্তি প্রতিগ্রহণ করিবার জন্য শচীন্দ্র আমারে বিস্তর অনুরোধ করিলেন, কিন্তু বলা বাহুল্য যে আমি তাহাতে স্বীকৃত হইলাম না। শেষে শচীন্দ্র রজনীর সঙ্গে সাক্ষাতের জন্য আমাকে অনুরোধ করিলেন। আমারও সেই ইচ্ছা ছিল,
শচীন্দ্র আমাকে অন্তঃপুরে রজনীর নিকটে লইয়া গেলেন। রজনীর নিকটে গেলে সে আমাকে প্রণামপূর্বক পদধূলি গ্রহণ করিল। আমি দেখিলাম যে ধূলি গ্রহণকালে পাদস্পর্শের জন্য অন্ধগণের স্বাভাবিক নিয়মানুযায়ী সে ইতস্তত হস্ত সঞ্চালন করিল না, এককালেই আমার পাদস্পর্শ করিল। কিছু বিস্মিত হইলাম। সে আমাকে প্রণাম করিয়া দাঁড়াইল, কিন্তু মুখ অবনত করিয়া রহিল। আমার বিস্ময় বাড়িল। অন্ধদিগের লজ্জা চক্ষুগত নহে, চক্ষে চক্ষে মিলনজনিত যে লজ্জা তা তাহাদিগে ঘটিতে পারে না বলিয়া তারা দৃষ্টি লুকাইবার জন্য মুখ নত করে না। এমন কি কথা জিজ্ঞাসা করিলাম, রজনী মুখ তুলিয়া আবার নত করিল। দেখিলাম, নিশ্চিত দেখিলাম সে সত্যি কটাক্ষ। জন্মান্ধ রজনী কি এখন তবে দেখিতে পায়? আমি শচীন্দ্রকে এই কথা জিজ্ঞাসা করিতে যাইতেছিলাম। এমতো সময় শচীন্দ্র আমাকে বসিবার আসন দিবার জন্য রজনীকে আজ্ঞা করিলেন। রজনী একখানা কার্পেট লইয়া পাতিতেছিল। যেখানে পাতিতেছিল সেখানে অল্প এক বিন্দু জল পড়িয়াছিল। রজনী আসন রাখিয়া অগ্রে আঁচলের দ্বারা জল মুছিয়া লইয়া আসন পাতিল। আমি বিলক্ষণ দেখিয়াছিলাম যে রজনী সেই জল স্পর্শ না করিয়াই আসন পাতা বন্ধ করিয়া জল মুছিয়া লইয়াছিল। অতএব স্পর্শের দ্বারা কখনোই সে জানিতে পারে নাই যে সেখানে জল আছে। অবশ্য সে জল দেখিতে পাইয়াছিল। আমি আর থাকিতে পারিলাম না, জিজ্ঞাসা করিলাম, রজনী, এখন তুমি কি দেখিতে পাও? রজনী মুখ নত করিয়া ঈষৎ হাসিয়া বলিল, হাঁ। আমি বিস্মিত হইয়া শচীন্দ্রের মুখপানে চাহিলাম। শচীন্দ্র বলিলেন, আশ্চর্য বটে, কিন্তু ঈশ্বর কৃপায় না হইতে পারে এমন কি আছে? আমাদিগের ভারতবর্ষে চিকিৎসা সম্বন্ধে কতকগুলি অতি আশ্চর্য প্রকরণ ছিল। সে সকল তত্ত্ব ইউরোপীয়রা বহুকাল পরিশ্রম করিলেও আবিষ্কৃত করিতে পারিবেন না। চিকিৎসাবিদ্যায় কেন, সকল বিদ্যাতেই এইরূপ। কিন্তু সে সকল এক্ষণে লোপ পাইয়াছে। কেবল দুই একজন সন্ন্যাসী উদাসীন প্রভৃতির কাছে সে সকল লুপ্ত বিদ্যার কিয়দংশ অতি গুহ্যভাবে অবস্থিত করিতেছে। আমাদের বাড়িতে একজন সন্ন্যাসী কখনো কখনো যাতায়াত করিয়া থাকেন। তিনি আমাকে ভালোবাসিতেন। তিনি যখন শুনিলেন আমি রজনীকে বিবাহ করিব, তখন বলিলেন, শুভদৃষ্টি হইবে কি প্রকারে? কন্যা যে অন্ধ। আমি রহস্য করিয়া বলিলাম, আপনি অন্ধত্ব আরোগ্য করুন। তিনি বলিলেন, করিব 1 মাসে। ঔষধ দিয়া তিনি 1 মাসে রজনীর চক্ষের দৃষ্টি সৃজন করিলেন। আমি আরও বিস্মিত হইলাম। বলিলাম, না দেখিলে আমি ইয়া বিশ্বাস করিতাম না। ইউরোপীয় চিকিৎসা শাস্ত্রানুসারে ইয়া অসাধ্য। এই কথা হইতেছিল এমতো সময় 1 বছর একটি শিশু টলিতে টলিতে, চলিতে চলিতে, পড়িতে পড়িতে, উঠিতে উঠিতে সেইখানে আসিয়া উপস্থিত হইল। শিশু আসিয়া রজনীর পায়ের কাছে 2-1টা আছাড় খাইয়া তাহার বস্ত্রের একাংশ ধৃত করিয়া টানাটানি করিয়া উঠিয়া রজনীর হাঁটু ধরিয়া তাহার মুখপানে চাহিয়া উচ্চ হাসি হাসিয়া উঠিল। তাহার পরে ক্ষণিক আমার মুখপানে চাহিয়া হস্তোত্তোলন করিয়া আমাকে বলিল, দা। আমি জিজ্ঞাসা করলাম, কে এটি? শচীন্দ্র বলিলেন, আমার ছেলে। আমি জিজ্ঞাসা করিলাম, ইয়ার নাম কি রাখিয়াছেন? শচীন্দ্র বলিলেন, অমর প্রসাদ। আমি আর সেখানে দাঁড়াইলাম না। রজনী উপন্যাসটি আজ এখানেই সমাপ্ত হইল।